এভরিবডি এই ভিডিওতে আমি প্লেন ক্লাসিফিকেশন অফ প্যারালাল প্রসেসিং ডিসকাস করছি। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, প্লেন ক্লাসিফিকেশন। One classification is introduced by Flynn Classification, MJ Flynn, considered the organization of a computer system by number of instruction and data items that are manipulated simultaneously. The normal operations of computer is to fetch instructions from the memory and execute them in the processor. The sequence of instructions read from memory constitute instruction stream, and the operation performed on the data in the processor constitute instruction stream. The operation performed on data constitute data stream. তাহলে অপারেশন যেগুলো ইনস্ট্রাকশন উপর করি তার ইনস্ট্রাকশন স্ট্রিম, আর যে ডেটার উপর করি ডেটা স্ট্রিম. Parallel processing may occur in the instruction stream and the data stream both. দুটো দিক ঘটে parallel processing. According to Flynn, there are four groups. One is SISD, single instruction, single data, single instruction stream, single data stream. SIMD, single instruction, multiple data. MISD, multiple instruction stream, multiple data stream. And finally, MIMD, multiple instruction stream, multiple data stream. তাহলে S আর M এর কম্বিনেশনে চার ধরনের প্লেন ক্লাসিফিকেশন আমরা পেয়ে থাকি। প্রথম যে প্লেন ক্লাসিফিকেশনটা দেখো, প্রথম প্লেন ক্লাসিফিকেশন হচ্ছে SISD. এটা সিম্পল একটা অর্গানাইজেশন. SISD represent the organization of single computers containing a control unit, একটাই control unit, একটাই processor unit, and একটাই memory unit. Instructions are executed sequentially. System may or may not have internal parallel processing capability. Parallel processing থাকতেও পারে নাও পারে। একটাই control unit, একটাই processor, একটাই memory. দেখো এখানে একটাই control unit CU, তার আন্ডারে একটাই প্রসেসর কাজ করবে কন্ট্রোল ইউনিটটাকে, সেখান থেকে মেমোরিতে ক্যালকুলেটেড হবে, ডেটা স্টোর হবে, ফেচ হবে এবং ডেটাটা আবার কন্ট্রোল ইউনিটে ফিরে আসবে। এখান থেকে রেজাল্টও আউট হয়ে যেতে পারে। তো এটা আইও কানেক্টেড আছে পুরো সিস্টেমটার সাথে। তো এটা এসআইএসডি, সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা। মেমোরিটা বাইডিরেকশনাল, কারণ প্রসেসর ডেটা ফেচ করবে এবং স্টোর করবে, রিড আর রাইট দুটোই হবে। তো ডেটা পুল এবং ইনস্ট্রাকশন পুল প্রসেসর নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন। যেমন IBM PC ওয়ার্কস্টেশন। SIMD, সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা যেটা আছে সেখানে অর্গানাইজেশন অফ সিঙ্গেল কম্পিউটার containing a control unit under the supervision of a common control unit. একটা কমন কন্ট্রোল ইউনিটের আন্ডারে অনেকগুলো প্রসেসর থাকবে, সেগুলো কাজ করবে। অল প্রসেসর রিসিভ দ্য সেম ইনস্ট্রাকশন, প্রত্যেকটা প্রসেসর সেম ইনস্ট্রাকশন রিসিভ করবে ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট, বাট অপারেট অন ডিফারেন্ট আইটেম অফ ডেটা, কিন্তু ডিফারেন্ট আইটেম ডেটা নেবে। একটা কন্ট্রোল ইউনিটের আন্ডারে অনেকগুলো ইনস্ট্রাকশন প্রসেসর কাছে ছড়িয়ে যাচ্ছে, 0, 1 থেকে n-1 অব্দি প্রসেসর, সেগুলো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক করা আছে এখানে প্রসেসরগুলো, যাতে ইন্টার কানেক্টেড নেটওয়ার্কে কাজ করতে পারে। এবং ডেটাগুলো যেগুলো তৈরি হচ্ছে বাইডিরেকশনালি মেমোরির কাছে আসছে, মেমোরি কাছে আছে এবং সেই মেমোরি থেকে কানেক্টেড নেটওয়ার্কের থ্রু দিয়ে আবার কন্ট্রোল ইউনিটে আসতে পারে। তো একটা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক বানানো আছে, তার উপর বেস করে কাজ করবে। দেখো সিঙ্গেল ইনস্ট্রাকশন ঢুকছে, কিন্তু প্রসেসরগুলো বিভিন্ন ধরনের ডেটা ক্রিয়েট করছে, মানে মেনি ডেটা ক্রিয়েট হচ্ছে, মেনি মেমোরি আছে, মেনি প্রসেসর, কিন্তু একটাই কন্ট্রোল ইউনিট। এবার দেখো এক্সাম্পল আছে, এক্সাম্পল হচ্ছে ক্রে ভেক্টর প্রসেসিং মেশিন। ইনস্ট্রাকশন পুল থেকে ডেটাগুলো ইনস্ট্রাকশনগুলো নিয়ে, ইনস্ট্রাকশনটা একটাই পুল থেকে ইনস্ট্রাকশন নিয়ে প্রসেসরের কাছে ডিস্ট্রিবিউট, প্রসেসর ডেটা পুলগুলোকে ক্রিয়েট করছে। MISD, খেয়াল করবে MISD কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল হয়নি। এটা ভেবেছিল প্রিন্ট, বাট এটা তৈরি করা যায়নি। তো এটা থিওরিটিক্যালি এটা আইডিয়াস আছে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নেই। So MISD computing system is a multiprocessor machine capable of executing different instruction on different processor element, but all of them operating same data. যেটা theoretically possible নয়, এটা আইডিয়াটা দিয়েছিল। MISD model are not useful. A few machine are built, but none of them are available commercially. কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই। ব্যাপারটা কি ছিল এরকম, দেখো অনেকগুলো কন্ট্রোল ইউনিট, অনেকগুলো আইও থেকে আসছে, তারা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করছে, অনেকগুলো প্রসেসর যে একটাই ডেটা স্ট্রিম তৈরি করবে, এটা মেমোরিতে স্টোর হবে, এটা সম্ভব ছিল না। তো ডায়াগ্রামটা ভেবেছিল থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্টেশন হয়নি, পসিবল নয়। লাস্ট অর্গানাইজেশন আছে MIMD. MIMD organization refer to computer system capable of processing several programs at the same time. Most multiprocessor and multi-computer system can be classified in this category. মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা বেশিরভাগই এই ক্যাটাগরিতে পড়ে, মোস্ট অফ দ্য ক্ষেত্রেই এটাই বেশি ইউজ করা হয়। দেখো এই ডায়াগ্রামটা বুঝে নাও।
তো এমআইএমডি আর্কিটেকচারটা খুব সিম্পল আর্কিটেকচার। এখানে অনেকগুলো কন্ট্রোল ইউনিট, অনেকগুলো ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে, অনেকগুলো প্রসেসরের কাছে পৌঁছাচ্ছে, অনেকগুলো প্রসেসর অনেকগুলো মেমোরি ইউনিটের কাছে কানেক্টেড। বেসিক্যালি মাল্টিপল এসআইএসডি কে এমআইএমডি হিসেবে ধরা হয়। মানে অনেকগুলো এসআইএসডি দেখো এখানে আছে, একটা এসআইএসডি, আরেকটা এসআইএসডি, আরেকটা এসআইএসডি। তো অনেকগুলো এসআইএসডি মিলিয়ে গিয়ে একটা এমআইএমডি তৈরি হয়েছে। তো এটা মাল্টিপল ইনস্ট্রাকশন, মাল্টিপল ডেটা। তো এই ভিডিওতে আমি ফ্লিন ক্লাসিফিকেশন ডিসকাস করলাম, খুব ইম্পর্টেন্ট টপিকস। তোমরা প্রত্যেকটা নোট লিখে নাও এবং খাতায় পরীক্ষায় এইভাবেই লিখবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।